প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে বীজগণিতের অধ্যায় করব। আমরা পাটিগণিতের 1, 2, 3 অধ্যায় করছি। আজকে আমরা বীজগণিতের 3.1 এই অঙ্কগুলো করব। খেয়াল করে দেখো, আমরা 2 এবং 3 করলেই এই অধ্যায় থেকে শুধু 2 আর 3 করলেই হবে। এই অধ্যায় থেকে 2 আর 3 এর অঙ্কগুলাই আসে, বাদ বাকি অঙ্কগুলা থেকে অঙ্ক দেয় না। এই জন্য আমরা কি করব, 2 এবং 3 এই দুইটা করলেই হবে। 2 নম্বরটা খেয়াল করে দেখো, এখানে লেখা আছে একটি উড়োজাহাজ সমতল পৃষ্ঠ থেকে, সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। এখন এখানে প্লাস এবং মাইনাস, ওখানে বলা হয়েছে যে প্রতীক চিহ্নগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো, বাক্যগুলোতে উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। খুব ভালো করে খেয়াল করে দেখো, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার। সমতল ভূমি আমরা বুঝি কোনটা? এই যে আমরা যেখানে দাঁড়াই আছি, এটা হচ্ছে সমতল ভূমি। তাহলে সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে, মানে ওই উপর দিয়ে যাচ্ছে। এর মাঝখান দিয়ে কি আরো প্লেন গুলা যাইতে পারবে না, উড়োজাহাজ যাইতে পারবে না, অন্য অন্য যানগুলো কি করতে পারবে, যাইতে পারবে। এই জন্য এইটা হচ্ছে প্লাস। প্লাস কত, কয় হাজার বলেছে? এই যে 2000। এটাই হচ্ছে অ্যানসার। খেয়াল করে দেখো যে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। সমুদ্রের, আমরা জানি সমুদ্রের পানি আছে, ওই পানির ওপরে দিয়ে কি যায়? জাহাজ, নৌকা, নাকি তারপর স্টিমার, এগুলা কোথায় দিয়ে যায়? পানির উপর দিয়ে যায়। পানির মাঝখানে কিংবা পানির ভেতর দিয়ে কি যায়? যায় না। তাহলে এটা মাইনাস। এটা কি মাইনাস? মাইনাস কত বলছে? 800 মিটার। তাহলে এখানে কি হবে? 800 মিটার হবে। এটাই অ্যানসার। খেয়াল করে, মিটার দিলেও হয়, না দিলেও হয়। গ নম্বরটা খেয়াল করি, 200 টাকা ব্যাংকে জমা রাখা। ব্যাংকে যদি জমা রাখা হয়, ওই টাকা আমার না ব্যাংকে? আমার টাকা না? আমার টাকা ব্যাংকে রাখছি। তাহলে এটা কি, আমার যখন বিপদ আসবে তখন আমি ওই টাকাগুলো কিনি, ব্যাংক থেকে নিতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তাহলে প্লাস কত? 200। 700 টাকা ব্যাংক থেকে ঋণ নাও, ব্যাংকে থেকে ঋণ নিচ্ছ, তার মানে কি, ব্যাংকে তোমার যখন সময় শেষ হয়ে যাবে তখন তোমার বাড়ি থেকে টাকা নিয়ে যায় আবার ব্যাংকে দিতে হবে। এটা ঋণ। এটাকে কি বলে? ঋণ। ঋণ মানে কি? মাইনাস কত? 700 টাকা। এই যে 700। এটাই অ্যানসার। বুঝতে পারছো? যদি তোমার ব্যাংকে জমা থাকে, তোমার নিকট থাকে, কারো কাছে ধার দাও, সেগুলো হচ্ছে কি? যোগ। আর কারো কাছ থেকে ঋণ নেওয়া, ব্যাংক থেকে ঋণ নেওয়া, দোকান থেকে বাকি নেওয়া, এগুলা সব কি? মাইনাস। এগুলা হচ্ছে মাইনাস আসবে। 3 এর ক করছে, এখানে কি লেখা আছে? +5। এখানে নিচে লেখা, প্রশ্নে লেখা আছে নিচে সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে এইটা হচ্ছে, আমি কি দিলাম? সংখ্যা রেখা। এটা কি? সংখ্যা রেখা। কাউকে তুলতে বলে নাই। এটা কি? সংখ্যা রেখা। এটা কি? সংখ্যা রেখা। এখানে কি দেওয়া আছে? শুধু +5। +5। এই যে আমি, আমার দুইটা হাত আছে। কয়টা হাত আছে? দুইটা হাত। এই দুইটা হাতে আমি যদি ডান দিকে যাই তাহলে এটা প্লাস, বাম দিকে গেলে মাইনাস। আমি যদি ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরি তাহলে আমার হাত ডানে আর এই হাত বামে। আমি প্লাস কোন হাত বলেছি? ডান হাত। কোন হাত বলেছি? ডান হাত। তাহলে আমি ডান দিকে যাব, কয় ঘর যাব? 5 ঘর। তাহলে আমার বামের জায়গা দরকার নাই, এই জন্য এখানে আমি কি নেব? একটা শূন্য, নির্দিষ্ট একটা।
স্কেল আছে না, স্কেলে দেখবা যে 1 2 3 4 এরকম ইংলিশে লেখা থাকে, ওই স্কেলটা এর পরে ফেলায়ে এরকম ভাবে 1 2 3 4 5, হ্যাঁ, যদি আরো প্রয়োজন হয় এটা অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে কিন্তু 6 7, আর এখানে 1 এক ঘর দেব, ভালো করে খেয়াল করো। এটা +5, আমি প্লাস অর্থাৎ আমার ডান দিকে কয় ঘরে যাব, 5 ঘর যাব। কয় ঘর যাব, 5 ঘর যাব। তাহলে খেয়াল করে দেখো এখানে 1 2 3 4 5 6 7, আর এখানে -1। ভালো করে খেয়াল করি, এখানে +5 দেওয়া আছে। এই শূন্য থেকে এই যে শূন্যর এখানে একটু গাঢ় গোল চিহ্ন করব, এখানে গাঢ় গোল চিহ্ন করব। করার পরে আমি পেন্সিল দিয়ে এই রকম ভাবে একটু কি করে দেব, এইটা থেকে এই শূন্য পর্যন্ত, 5 থেকে 0 পর্যন্ত একটু মোটা চিহ্ন করে দেব। ঠিক আছে, দাগটাকে একটু মোটা করে দেব। এবার লিখব, এরপরে কি আছে, লেখা আছে। ঠিক আছে, লেখাটুকু লিখব। এটা আঁকানো হলো, আঁকানোর পরে আমাদের এর নিচে কিছু লেখা আছে, এই লেখাগুলো লিখতে হবে। এটাকে কি বললাম আমরা, সংখ্যা রেখা। এটাকে কি বললাম, সংখ্যা রেখা। সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই যে লেখা, এখানে শুধু আমি যে দাগগুলা দিচ্ছি খুব ভালো করে খেয়াল করবে, এই কয়েকটা জায়গায় শুধু পরিবর্তন হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা +5 স্থাপনের জন্য, +5 স্থাপনের জন্য, এই যে +5 স্থাপনের জন্য বিন্দুর ডান দিকে, এখানে কি লেখা আছে, বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে ওই বিন্দুটি হবে 5 এর অবস্থান। এইটুকু তোমাদের মুখস্থ করতে হবে। দেখো আমরা 5 + 5 করছি না, যদি +7 করতাম তাহলে লিখতাম সংখ্যা রেখার উপর, আমরা জানি ধনাত্মক মানে যোগ আর ঋণাত্মক মানে বিয়োগ। ধনাত্মক মানে যোগ আর ঋণাত্মক মানে বিয়োগ। ইংরেজিতে বললে ধনাত্মক মানে প্লাস আর ঋণাত্মক মানে মাইনাস। যদি আমরা এই রকম সংখ্যা রেখা যদি লিখতাম, মনে করো যে -3, তাহলে কি করতাম, এটা প্লাসের দিক 1 2 3 4, -1 -2 -3 -4, তাহলে -3 আমরা স্থাপন করছি এই 0 থেকে 3 পর্যন্ত, এটা বোল্ড করে দিলাম। ঠিক আছে, একটু পেন্সিল দিয়ে মোটা চিহ্ন করে দিতাম। যদি তোমার -3 স্থাপন করতাম, ভালো করে খেয়াল করো। যেহেতু আমরা এই লেখার কি পরিবর্তন হইতো আমরা খেয়াল করি, সংখ্যা রেখার উপর এই ধনাত্মকের জায়গায় কি লিখতাম, ঋণাত্মক। ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখানে কি লিখতাম, -3। এই যে -3 করছি, -3 স্থাপনের জন্য বিন্দুর, আমরা দেখো তো এখানে আমার হাতের ডান দিকে গেছি না বাম দিকে আইছি, বাম দিকে আসছি না, তাহলে বাম দিকে মানে এখানে ডান দিকে লিখতাম না, কি লিখতাম, বাম দিকে। বাম দিকে 3 একক দূরে, এখানে কিন্তু -3 দেব না, 3 4 5 মাইনাস হোক আর প্লাস হোক, এখানে কোনো উল্লেখ হবে না, শুধু ওই সংখ্যাটা বসবে। 3 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে ওই বিন্দুটি হবে -3 এর অবস্থান। তাহলে এখানে কি দিতাম, -3। একই রকম অঙ্ক, যদিও এখানে -7 থাকতো, আমি 0 থেকে এই দিকে -7 আসতাম, যদি +7 আসতো ওই দিকে যাইতাম +7, এরকম। ঠিক আছে।